হাই ফ্রেন্ড, এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে সারা রাজ্য তোলপাড় এবং এই আবহে জোড়া মামলা হচ্ছে না, হাইকোর্টেও যেমন সুপ্রিম কোর্টেও তেমন। হাইকোর্টে যে মামলাটি হচ্ছে সেই বিষয়ে আমরা জানবো, এবং সুপ্রিম কোর্টে যে মামলাটির জন্য বলা হয়েছে সেটা নিয়েও আমরা জানবো। যে তথ্য গোপন করছে কমিশন, এসআইআর প্রক্রিয়ার যুক্তি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে নতুন মামলা, যে তথ্য গোপন করছে। প্রথমে আমরা এই প্রসঙ্গে আসি। রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আবার নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। কেন হচ্ছে এসআইআর? এই প্রক্রিয়ার যৌক্তিকতা এবং তার পক্ষে নির্দিষ্ট কারণ দর্শানোর নথি প্রকাশ না করার অভিযোগ দায়ের হয়েছে নতুন মামলা। মানে কমিশন কী কারণে এসআইআর করা হচ্ছে তার কোনো কারণ দেখায়নি, সেই জন্যই কিন্তু মামলা। এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত যে এসআইআরের শুনানি অর্থাৎ হিয়ারিং নোটিশ যাদের এসছে তাদের শুনানি রয়েছে 7 তারিখ পর্যন্ত, আর 6 তারিখে এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এখন ঠিক একদিন আগে কলকাতা হাইকোর্টে শুনানি, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রায়ের সামনে বিষয়টি তুলে ধরেন এক আইনজীবী। আদালতে তিনি জানিয়েছেন, রাজ্যে নির্বাচন কমিশন রাজ্য যে বিশেষ সংশোধনী চালাচ্ছে অর্থাৎ এসআইআর, তার নেপথ্যে কী যুক্তি বা কারণ তা এখনও স্পষ্ট নয়। অথচ আইনবিধি অনুসারে এ ধরনের বিশেষ রিভিশন প্রক্রিয়া চালাতে হলে নির্দিষ্ট কারণ উল্লেখ করাটা বাধ্যতামূলক। কিন্তু সেই সংক্রান্ত নথি বা রিপোর্টে কমিশনের তরফে প্রকাশ করা কিছুই হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। এদিকে আবেদনকারীর দাবি, যে তিনি আরও দাবি করেছেন, এসআইআর প্রক্রিয়া শুরু করার আগে কমিশনের কাছে থাকা তথ্য বা পরিস্থিতিগত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। এই বিষয়ে জানার জন্য যে আরটিআই সেটাও কিন্তু করা হয়েছিল, এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় যে তথ্য সেই প্রকাশ করার নির্দিষ্ট দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে এখনও তা হয়নি। অভিযোগ, নির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কমিশনের তরফে কোনো নথি বা তথ্য সরবরাহ করা হয়নি, তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয় কলকাতা হাইকোর্টের তরফে, এবং 6ই ফেব্রুয়ারি এই মামলা শুনানি হতে পারে। সেখানে এসআইআর প্রক্রিয়ার চালানোর বৈধতা থেকে কমিশনের সিদ্ধান্তের নেপথ্যে কারণের মতো একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসতে পারে। এর আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে মামলা উঠেছে হাইকোর্টে। সেই মামলায় আবেদনকারীর দাবি ছিল প্রক্রিয়ায় সময়সীমা বৃদ্ধি করা হোক, সেই সঙ্গে এসআইআরের প্রয়োজনীয়তা কী সে বিষয়ে নির্বাচন কমিশন বিস্তারিত তথ্য আদালতের কাছে দিক, এও দাবি জানানো হয়েছিল। সেই সময় শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এসআইআর করার ক্ষেত্রে কি কি দেখা হচ্ছে সেটা কমিশনকে জানাতে হবে, কিন্তু সে সমস্ত এখনও কিছুই অধরা। ওদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বারবার কিন্তু এই এসআইআরের একটা মামলার মেনশন করা হয়। গতকাল বিচারপতি রেগেও যান, এবং তারপরে কিন্তু মামলার জন্য পারমিশন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, বাংলা যে কালচার, সেই কালচারের বিষয় নিয়ে কিন্তু মামলাটা, যে বিশেষ করে কিছু পদবি যেমন ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়, এই ধরনের যে সমস্যাগুলো করছে নির্বাচন কমিশন, তো তার বিরুদ্ধে কিন্তু একটি মামলার অনুমতি করা হয় এবং বারবার মেনশন করা হয়। তারপরে প্রধান বিচারপতি একসময় রেগে যান, এবং তারপরে কিন্তু তিনি এই মামলার অনুমতি দিয়েছেন। এখন এই জোড়া মামলা হতে চলেছে এসআইআর নিয়ে, যদিও 7 তারিখ হচ্ছে লাস্ট শুনানি, এবং 14 তারিখে তার যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু বেরোনোর কথা। এখন দেখা যাক যে তার মধ্যে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে এই যে লিস্ট সেটা প্রকাশ করতে পারে কিনা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।